আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালবেলা কিচেনে এসে কিছুটা পানি গরম করে নিয়েছি, একদম কুসুম গরম পানি। এক গ্লাস আমি তুলে এখানে লেবু মিক্স করে নিচ্ছি। আরেকটা গ্লাসে আমি এখানে কিছু দারুচিনি, সেই সাথে এখানে কিছু জিরা মিক্স করে ভালো করে জাল করে একদম কালারটা যখন হলদেটে কালার হয়ে গিয়েছে, কালারটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে পানির, তখন আমি নামিয়ে নিয়েছি। এখন হালকা পরিমাণে হিমালয় পিঙ্ক সল্ট দিয়েছি দুইটার মধ্যেই, না হলে সকালবেলা খালি পেটে খেতে একদমই ভালো লাগে না। তো এই দুইটাই আজকে সকালবেলা খাবো খালি পেটে। তো পরবর্তীতে দেখলাম যে লেবু পানিটা খাওয়ার পর যে জিরা পানিটা আছে সেটা আর খেতে পারিনি, সেটা আমি নাস্তা খাওয়ার পর খেয়ে নিয়েছি। তো এখানে ড্রয়িং রুমে চলে এসেছি, আর এখন আমি লেবু পানিটা একদমই খেয়ে নেব। কারণ লেবু পানিটা আমার এত পরিমাণে খারাপ লাগে কি বলবো, একদমে খেলে আমার কাছে সেরকম একটা খারাপ লাগে না, তবে একদমে না খেলে কিন্তু আমি খেতেই পারি না। আর এখানে দেখলাম জিরা পানিটা অনেক বেশি গরম, তো মনে হলো যে নাস্তা করে তারপরে খাই, একই হবে, কোনো সমস্যা নেই। তবে এইসব পানীয় কিন্তু পেটের চর্বি গলাতে অনেক বেশি সাহায্য করছে। তো আমি চেষ্টা করছি প্রতিদিন সকালে আর রাতে রুটিন মাফিক এই পানীয়গুলো খেতে। আজকে সকালের নাস্তায় বরাবরের মতো একটা ডিম সেদ্ধ আর একটা বড় সাইজের শসা, এটাই হলো আমার সকালের নাস্তা। আর মাশাল্লাহ এখন কিন্তু আমি একদম এই নাস্তাটা করে দুপুর পর্যন্ত থাকতে পারি, কোনো কষ্টই হয় না। আমি কিন্তু বাদামটাও বাদ দিয়ে দিয়েছি, 3টা খাবারের মধ্যে যে কোনো 2টা খাওয়ার চেষ্টা করি। আর এই তো যে পানীয়গুলো খেয়েছি, এগুলো খাওয়ার পর এমনিতেই পেট ভর্তি হয়ে যায়। খাওয়া দাওয়া শেষে আমি কিচেনে চলে এসেছি। এখন এই কাপ পিসগুলো ধুয়ে তারপর জায়গা মতো রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। গতকালকে এত পরিমাণে বৃষ্টি ছিল, আজকেও কিন্তু অনেক ঝুম বৃষ্টি হবে, একটু পর দেখবেন, আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনই সকাল বিকেল কোনো টাইম নেই, হঠাৎ করেই বৃষ্টি শুরু হচ্ছে। তো গতকাল বৃষ্টি হওয়ার পর আমি ছাদ থেকে কাপড় এনে কোথায় শুকাবো, এ কারণে গ্রিলে মেলে দিয়েছি। আর এখন দেখেন একদম শুকিয়ে টান টান হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন ভাঁজ করে নেব। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাবুকে আগে স্কুলে রেখে এসেছি, তারপরেই পানীয়টা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়েছি। আবার একটু পর বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হবে। এর মধ্যে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরাতে। বাচ্চাদের খাবার, সেই সাথে আমার পরিবারের সবার খাবার রেডি করে তারপরেই মূলত কাজে লেগে পড়েছি। তো এখানে আজকে কাপড়গুলো পুরোটা ভাঁজ করে তারপর জায়গা মতো রেখে দিব। কাপড় ভাঁজ করে নিয়েছি। এখন আমি আমার বেডরুমে ওয়ার্ড্রোবের ওপর কাপড়গুলো রেখে এসেছি। আর এখন ড্রয়িং রুমের সোফাটা ভালো করে একটু ঝেড়ে নেব। বাসায় এখন আমি একাই আছি, আমার শ্বশুর শাশুড়িও আছে, আর আমার ছোট মেয়ে আছে, বড় মেয়ে স্কুলে, আর আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে।
তো এখন আমি আমার সংসারের হাতের জমানো টুকটাক কাজগুলো করে নেব। একা হাতে আমি সবসময় কাজ সামলাই, আর আমার কাছে একা হাতে কাজ সামলাতেই ভালো লাগে। তো এগুলো আমি আমার মন মতো করে যখন প্রয়োজন তখন করে নিতে পারি। যেমন নাস্তা করার পর আমি এগুলো করে নিচ্ছি। আমরা ক্যামেরাতে কতটুকু দেখাই ভিডিও আকারে, তবে আমরা কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করতে হয়। একটা সংসারে কাজের পরিমাণ কিন্তু অনেক বেশি, আর একজন গৃহিণী কিন্তু ওই সংসারের মূল। তো এ কারণে কিন্তু আমরা অনেক কাজ অফ ক্যামেরাতে করি, তবে ফুল ক্যামেরাতে কিন্তু আমরা সেরকম বেশি একটা কিছুই দেখাই না, যেটা দেখানো যায় সেটাই দেখাই। আর বাদবাকি কাজগুলো করতে করতে তো নাজেহাল অবস্থা। যেমন আমি শুধুমাত্র আমার এই সোফাগুলো ঝাড়া দেখিয়েছি, তবে আমি কি এই রুমটাতে শুধু সোফাই ঝেড়েছি, আরও কত কত কাজ করেছি সেগুলো তো আর শেয়ার করতে পারিনি। আর শেয়ার করলে দেখা যায় কি ভিডিও অনেক বেশি লং হয়ে যায়, আর তখন দেখতেও ভালো লাগে না, সেই সাথে আমার প্রিয় আপুরা পছন্দও করে না। তো সবার ভালোবাসা বা সবার পছন্দ চিন্তা করে ভিডিও এত লং করাও যায় না। তো এই তো আমি সোফাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন এই সিটিং এরিয়াটা ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। গতকালকে রাতে আমরা টিভি দেখিনি, শুধুমাত্র আপনাদের ভাইয়া দেখেছে, যার কারণে আমার পুরোটা ড্রয়িং রুম একদম পরিপাটি ছিল। যদি আমরা দেখতাম তাহলে একটু এলোমেলো হতো। আমি আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার কিচেনটা অনেক দিন থেকে সাজানো হচ্ছে না, ভাবলাম কিচেনটাকে নতুন করে সাজাবো। আর এ কারণে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এনেছি, আর্টিফিশিয়াল গাছ এনেছি। এগুলো অনেক রিজনেবল প্রাইসে আমি কিনেছি, মাশাআল্লাহ দেখতেও কিন্তু খুবই সুন্দর। আমার মনে হয়েছে এত কম দাম, আমি আরও অনেকগুলো তুলে নিয়ে আসি, তবে এতগুলোর তো আমার প্রয়োজন নেই, এ কারণে আমি 4টাই কিনেছি। বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ এনেছি, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। খুব শীঘ্রই আপনাদের সাথে আমি আমার কিচেনটা নতুন করে সাজিয়ে দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। এক একটা পাতাবাহার এক এক রকম সুন্দর, মানে একটার চেয়ে একটা কোনো অংশে কম না। তো আমি 4টা পাতাবাহার এখন একটা জায়গায় রেখে দিব, পরবর্তীতে যখন আমি কিচেন অর্গানাইজেশন করি তখন আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছেন আমার ছাদটা পুরোটাই কিন্তু পানিতে ভিজে আছে। তবে এই বৃষ্টির পানিতে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন পুঁইশাকগুলো কতটা টাটকা হয়েছে শুধুমাত্র বৃষ্টির পানিতে। বাহিরে কিন্তু আবারও ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আমি আপনাদের সাথে দেখাচ্ছি কতটা ঝুম বৃষ্টি, মানে একাধারে খালি পানি পড়ছেই এরকম একটা অবস্থা। আকাশেও প্রচুর মেঘ, জানি না কতদিন পর্যন্ত বৃষ্টি থাকবে, তবে মাঝে মাঝে বৃষ্টিটা খুব বিরক্ত লেগে উঠছে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।